বাণিজ্য মেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা কিন্তু জানি জানুয়ারি মাসেই সবসময় বাণিজ্য মেলা হয়ে থাকে। এখন নভেম্বরেও একটি বাণিজ্য মেলা স্টার্ট হয়ে গিয়েছে। এই নতুন বাণিজ্য মেলাটি সম্ভবত থাকছে 23শে নভেম্বর পর্যন্ত। তো এই নতুন বাণিজ্য মেলাটি কোথায় হচ্ছে আর গেলে কি কি পাবেন তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। হে এভরিওয়ান, ইটস মি মৃত্তিকা। কেমন আছেন সবাই? বাণিজ্য মেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে, আমরা অনেকেই তা জানি না। তো মেলার টিকেটের প্রাইস ছিল মাত্র 20 টাকা করে। এই বাণিজ্য মেলাটি হচ্ছে আগে যেখানে বাণিজ্য মেলা হতো সেই জায়গাটিতে ঢাকা আগারগাঁও চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। ঢুকতেই প্রথমে আমার চোখে পড়লো এই শু স্টল গুলোতে। এই জুতিগুলো দেখতে বেশ সুন্দর ছিল। তাদের প্রাইসটা একদম ফিক্সড ছিল 1000 টাকা করে প্রতিটি জুতা। তার পাশে ছিল এই স্টলটি। এখানে ছিল লাক্সারি টাইপের কিছু বেডশিট। এই সুন্দর সুন্দর কিছু রানার সেট ছিল। এই রানার সেট গুলোর প্রাইস ছিল 1200 টাকা করে। দেখতে বেশ ইউনিক আর কালারফুল লাগছিল। ইন্ডিয়ান সুন্দর সুন্দর কিছু ব্যাগও ছিল। এখানে প্রচুর জুয়েলারি স্টল ছিল। এখানে যতগুলো স্টল ছিল তারা অনলাইনেও সেল করে থাকে। কিউট কিউট কিছু টেডি বিয়ার দেখে আমার ইচ্ছে করছিল সবগুলো তুলে বাসায় নিয়ে যাই। মূলত এটা ছিল এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলাটা সন্ধ্যার পর থেকে বেশ জাঁকজমক হয়ে উঠেছে। ঘুরতে ঘুরতে সামনে কিছু খাবারের স্টল পেলাম। অনেক ধরনের খাবার সেল করছে। আমরা নিয়ে নিয়েছিলাম মোমো, কুলফি আইসক্রিম, একটা চিকেন রোল, কফি, সালাদ লাভার থেকে কিছু খাবার ট্রাই করেছিলাম। ওদের কুলফি আইসক্রিমটা এত বেশি ভালো লেগেছে যে আপনারা যান মাস্ট বি কুলফি আইসক্রিমটা ট্রাই করবেন। এখানে কাশ্মীরি কিছু ওয়ান পিস ছিল, দেখতে বেশ ইউনিক আর সুন্দর ছিল। চাদরগুলো বেশ হালকা এবং সুন্দর ছিল। প্রাইসটার তুলনামূলক আমার কাছে বেশি লেগেছে। এখানে দেশীয় কিছু লেদারের এবং সুতার কাজেরও জিনিস ছিল। মেলা হবে ব্লেজার বা রুটি মেকারের স্টল থাকবে না তা তো হতেই পারে না। তারপর চোখে পড়লো থাইল্যান্ডের একটি শপ। এখানে কিউট কিউট মিনি কিছু ব্যাগ ছিল। একটা ব্যাগ একটা থেকে বেশ সুন্দর ছিল। আমার মেয়ে বাবু থাকলে আমি অবশ্যই একটা নিয়ে নিতাম। তাদের স্টলটিতে আপনারা অনেক ধরনের জিনিস পাবে। পাশেই ছিল একটি কোকারিজের স্টল। এই সুন্দর সুন্দর কিছু মিনি ডাস্টবিন দেখে আমার বেশ ভালো লেগেছে। বাচ্চাদের রুমের মধ্যে এই ডাস্টবিন গুলো রেখে দিলে বেশ সুন্দরও লাগবে। এই স্টলটা থেকে আমার চোখই সরছিল না। ছোট ছোট জিনিস বাট বেশ সুন্দর ছিল। পুরো মেলাতে কোকারিজ শপের মধ্যে তাদের স্টলটাই বেশ ইউনিক ছিল। তাদের এই কাপ সেটটা আমার বেশ ভালো লেগেছে। সবার চোখ যাচ্ছিল তাদের এই ডিনার সেটটাতে। এটার প্রাইস ছিল 45,000 টাকা। মেলাটা অতটা বড় না হলেও ঘুরতে বেশ ভালোই লাগছিল আর জিনিসগুলো বেশ ভালো ছিল। অল্প পরিসরে কিছু ফার্নিচারের স্টলও ছিল। এই সবজি কাটাগুলো দেখতে বেশ ভালোই লাগে। কম বেশি সবার বাড়িতেই মনে হয় এই সবজি কাটার গুলো রয়েছে। তাদের মতো প্রফেশনাল ভাবে আমরা কাটতেও পারি না আর আমাদেরটা হয়ও না। আপনারা কে কে বাণিজ্য মেলাতে এসেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। ওর সামনে পড়লো এই স্টলটা। সবকিছু ছিল মাটি দিয়ে বানানো। প্রতিটা জিনিস এত সুন্দর ছিল এবং কালারফুল ছিল। আস্তে আস্তে সামনে যাচ্ছি আর খাবারের স্টল গুলো শুধু সামনেই আসছে। তো আমরা তো খেয়ে পুরোই পেট ভরিয়ে ফেলেছি। অনেক অনেক ধরনের খাবার ছিল। স্পেশালি এখানে বোবা বিরিয়ানিও ছিল, খিচুড়ি ছিল, পিঠা ছিল, জয়পুরি কিছু চাদর ছিল। কালার গুলো এত আইসুদিং ছিল। ডিসকাউন্টে 1500 টাকা করে দিচ্ছিল। তার বাসা থেকে বারবার চিন্তা করে এসেছি আমি কিছুই কিনবো না, আমি শুধু ঘুরে ঘুরে দেখবো। তো জিনিসগুলোই যদি এত সুন্দর সুন্দর হয় না কিনে কি পারা যায় বলুন। এখানে ঢাকায় জামদানি স্টলও ছিল। জামদানি শাড়ি, জামদানি ওয়ান পিস। ইদানিং আমার এমন হয়েছে মাটির জিনিস দেখলেই আমার চোখ আটকে যায়। তো মাটির জিনিসের এই স্টলটা ছিল সবচেয়ে বড় আর আমি যাই দেখি তাই আমার বেশ ভাল লাগে। এখান থেকে আমি গাছ লাগানোর কিছু টপ নিয়েছি। আমি এখান থেকে কি কি কিনেছি পরে একটা ভিডিওতে দেখিয়ে দেব। ঢুকতে হাতের বাম সাইডে তাদের ছিল প্লে জোন। মেলাতে প্লে জোন না হলে আসলে জমে না। ছোট হোক বড় হোক, যারা আসলে কিনতে আসে না খেলতেই আসে, তাদের কাছে মেলা মানে এই প্লে জোনটাই। আমিও মেলা মানে বুঝতাম ট্রেনে ওঠা, নাগরদোলাতে ওঠা। আমি চেষ্টা করেছি পুরো বাণিজ্য মেলাটি আপনাদেরকে ঘুরে দেখাতে। যেহেতু আমাদের বাণিজ্য মেলাটি এখন পূর্বাচলে হয়, তার ভিতরে যারা আছেন তারাও যেতে পারেন এখানে। আজকের মতো এখানে সি ইউ, বাই।